নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একদম নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এত সুন্দর একটা রেসিপি আজকে করে দেখাবো যে মনটা ভরে যাবে খেতে খেতে। বাড়িতে লোকজন আসলে খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন ময়দা ছাড়া। এত সুন্দর যে একটা রেসিপি তৈরি করা যায়, আগে থেকে না করলে পরে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। হাফ কাপ আটা নিয়ে নিলাম, একটু সুজি নিয়ে নেব, একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে সামান্য একটুখানি তেল দেব ময়ান দেওয়ার জন্য। ভালো করে জিনিসটাকে মাখবো, মেখে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। গরম জল কি করবে, ভালো করে জিনিসটাকে আটাটাকে নরম রাখবে, সুজিটাকে ফুলিয়ে দিয়ে নরম করে নেবে। একটু একটু করে গরম জল আমি এর মধ্যে অ্যাড করছি। চামচ দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে ডোটাকে তৈরি করতে হবে। প্রথমে চামচ দিয়ে নাড়াবো, তারপরে হাত দিয়ে দিয়ে জিনিসটাকে ঠেস দিয়ে দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি হবে। অপূর্ব স্বাদে এই রেসিপি কিন্তু বারবার তৈরি করে খাবেন, এমনই একটা রেসিপি। করে করে দেখুন ডোটাকে একদম নরম তুপতুপে করে দিচ্ছি। এইরকম ভাবে কিন্তু এই জিনিসটা তৈরি হবে। করে এইবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য আপনারা ছেড়ে দিতে পারেন সামান্য একটুখানি তেল দিয়ে। তো এইটা এমন একটা রেসিপি, একদম নতুন ইউনিক একটা রেসিপি, দেখতে এত সুন্দর, বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইবেন। আমার এটা কিন্তু একদম মাখা হয়ে গেল, দেখুন একদম খুব সুন্দর নরম তুপতুপে হয়ে গেছে। একটু হালকা জলটা আমি বেশি দিয়েছি যাতে নরম ভাবটা একটু বেশি থাকে। তো এটা একদম আমার রেডি হয়ে গেল। এটাকে জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, তারপরে এরকম ছোট্ট ছোট্ট গোল গোল লেচি আমি কেটে নেব। তো বুঝতেই পারছেন যে এটা কতটা নরম হয়েছে। তো এরকমই কিন্তু নরম তৈরি করতে হবে। তো এটা এতটাই স্বাদ যে বারবার করলে বারবার আপনাদের করতে ইচ্ছে করবে। তো মোটামুটি আমি এখানে 4খানা মতো তৈরি করে নিলাম। বড় হলেও অসুবিধা নেই, ছোট হলেও অসুবিধা নেই, কিন্তু মোটামুটি একটা সাইজের তৈরি করে নিতে হবে। এবার ভেতরে যে আমি পুরটা দেবো, দেখুন পুরটা একদম ইউনিক। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কি কি আমি নিয়েছি। ঘুগনির মটর নিয়ে নিচ্ছি, কাবলি ছোলা নিয়ে নিয়েছি, ছোলা নিয়ে নিয়েছি এবং সামান্য একটুখানি রাজমা আমি এর মধ্যে অ্যাড করেছি। ভালো করে জিনিসটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে একটুখানি থেতো করে নেব। থেতোটা হবে ঠিক এই রকম, মিক্সিতে পেস্ট নয়, হালকা এরকম থেতোই হবে, তবে এটার টেস্টটা অনেকটা গুণ বেড়ে যাবে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটুখানি আদা, একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি ধনে পাতা, একটুখানি পেঁয়াজ, একটুখানি টমেটো, সবটা দিয়ে এবার এটার একটা থেতো তৈরি করে নেব। এবার এটাকেও আমরা মিক্সিতে থেতো করব না, নর্মাল আমি এরকম ভাবে থেতো করব। যে জিনিসটা আমি বানাচ্ছি সম্পূর্ণ নতুন জিনিস এবং এগুলো যখনই আপনারা খাবেন মনটা একদম ভরে যাবে। তো এরকম ভাবে কিন্তু জিনিসগুলোকে একটুখানি থেতো করে নেওয়ার পরে আমি এবার এই মিশ্রণটার সাথে এই দুটোকে মিশিয়ে দেব। বুঝতেই পারছেন একদম কাঁচা অবস্থায় সবকিছু রয়েছে। কাঁচা অবস্থাতেই কিন্তু এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে রুটির ভেতরে ঢুকিয়ে তারপরে কিন্তু এগুলোকে ভাজা করতে হবে। তো ইউনিক এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে খান এবং ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে চাইবে। তো একটুখানি মশলা অ্যাড করছি, জিরে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আমচুর পাউডার দিয়ে দিলাম, একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করছি। এবার সবটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। এটা এতটাই সুন্দর খেতে যে বারবার খেতে ইচ্ছে করবে। তো এরকম ভাবে কিন্তু জিনিসটাকে আমি খুব ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি। এতটাই সুন্দর গন্ধ, এতটাই সুন্দর টেস্ট যে এটা কিন্তু ছোটদেরও ভালো লাগবে। সেই ক্ষেত্রে ঝালটা বুঝে এখানে অ্যাড করবেন। এবারে আর কিচ্ছু করতে হবে না, রুটির আকারে আমি এই লেচিগুলোকে বেলে নেব, নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি। তাহলে ময়দা ছাড়াই কিন্তু বাড়িতে ইউনিকভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। যতটাই খেতে সুস্বাদু ততটাই কিন্তু গন্ধে মৌ মৌ করবে। আদার এত সুন্দর গন্ধ মুখে পড়বে। আর আমি যা জিনিস ব্যবহার করলাম একদম খুব ভালো প্রোটিন এর মধ্যে, ফাইবার আছে, পেট পরিষ্কার করতে সাহায্য করবে। তো এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু এই কায়দাতেই আপনারা নতুন নতুন জিনিস তৈরি করে খেতে পারবেন। এরকম ভাবে দেখুন রুটির আকারে আমার জিনিসটা তৈরি করা হয়ে গেল।
এবারে যেটা করব, যে মানে পুরটা, কাঁচা পুরটা আমি তৈরি করেছি সেটা আমি এর মাঝখানে অংশটাতে এরকম ভাবে দিয়ে দেব। একদম গোল করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার কি করব, আরেকখানা রুটি আমি এর উপরে চাপা দিয়ে দেব। তাহলে বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু, কতটা সুন্দর খেতে। তো এরকম আরেকটা রুটি নিয়ে আমি এর উপরে চাপা দিয়ে দিচ্ছি এবং পুরো ভালো করে সবখানি অংশটাকে এরকম ভাবে কভার করে দেব। এবার একটা বাটি নেব, বাটি নিয়ে এইরকম ভাবে গোল করে এটার মিডিলের অংশটাকে এরকম ছাড়িয়ে দেব। ঠিক এইরকম ভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে। এবার কিনারের অংশটাকে এরকম ভাবে সরিয়ে দেব, একটা কাঁটা চামচ দিয়ে কিনারের অংশটাকে চাপ দিয়ে দিয়ে একদম মুখটাকে বন্ধ করে দেব। তাহলে হয়ে গেল একটা নতুন খাবার, একটা নতুন রেসিপি, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এবং অবশ্যই এটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, নিরাশ হবেন না, বরং ভালো লাগবে খেতে। তো এটা আমার তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি ঠিক এই এতগুলো তৈরি করে নিয়েছি, যেগুলো কিন্তু ভালো লাগবে, মানে একটা খেলেই পেট ভরে যাবে। এর মধ্যে যেহেতু হাই প্রোটিন জিনিস দেওয়া রয়েছে, একটাতেই পেট ভরে যাবে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। ডুবো তেলেও করতে পারেন, হালকা এরকম কিন্তু কম তেলেও করতে পারেন। তো এটাকে কিছুক্ষণ সময় ধরে ধরে ভাজবো, ভালো করে একটুখানি মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এই কারণে ভাজতে হবে, ভেতরের অংশটা কিন্তু একদম কাঁচা রয়েছে। তো আমি এই রকম ভাবে কিন্তু একটু ভালো করে ভেতরের অংশটাকে কুক করে নিচ্ছি এবং তারপরে উল্টাবো। উল্টে এবার এপিট ওপিট করে লালচে করে ভাজা করে নেব। প্রথমে একটু মিডিয়াম ফ্লেমে ভাজা করব, মিডিয়াম ফ্লেমেই কিন্তু আস্তে 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 কালার ধরবে। তো এরকম ভাবে কিন্তু আমি জিনিসটাকে একদম ভাজা করে নিচ্ছি। অপূর্ব স্বাদে এই রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান। যতবার খাবেন ততবারই কিন্তু ভালো লাগবে। তো এইরকম ভাবে কিন্তু রেসিপিটা আমি তৈরি করলাম। ভেতরটা এতটাই সুন্দর, এতটাই খেতে সুস্বাদু যে অবশ্যই এটা তৈরি করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য আপনার বেল আইকনকে প্রেস করে রাখবেন। তার সাথে সাথে হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রচুর লোকের কাছে জিনিসগুলো পৌঁছয়। তাহলে কি হবে, খুব ভালো ভালো রেসিপি তারা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এবারে যেটা করব সেটা হচ্ছে একটাকে একটুখানি ভেঙে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। একটু শসা দিয়ে সবার প্রথমে আমি একটুখানি পরিবেশন করছি। এগুলো খেতে এত মুখরোচক যে ভালো লাগে খেতে। সন্ধ্যের টিফিন হিসাবে খেতে পারেন, সকালবেলা একটুখানি অন্যরকম ব্রেকফাস্ট করলেন তখন খেতে পারেন। মুখরোচক এই খাবারটা আপনারা কিন্তু ক্যারিও করতে পারবেন। এটা খেতেও মানে একটু ঠান্ডা হয়ে গেলে যে খারাপ লাগবে খেতে তা নয়, তো তবে গরম অবস্থাতে বেশি ভালো লাগে। দেখুন এই রকম কিন্তু একদম এখনো গরম রয়েছে। তো এরকম ভাবে কিন্তু আমি তৈরি করেছি এবং এটা অবশ্যই বাড়িতে তৈরি করে খান। এবং একটা অংশ একটুখানি এরকম ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পুরে ঠাসা, একদম এ মাথা থেকে ও মাথা পুরে ঠাসা একটা রেসিপি, একদম নতুন কায়দায় তৈরি। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান। এই বলে বিদায় নিচ্ছি, আসলাম তাহলে।